This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেব কি বললেন আরেকবার ভাবুন যে চুরি করে সে বহাল তবিয়তে থাকে। আচ্ছা, অভিযোগটা কি খুব ভুল করলেন? এই ধরুন গত মাসেও এসএসসির পশ্চিমাঞ্চল আর উত্তরাঞ্চলের চেয়ারম্যান ছিলেন শেখ সিরাজউদ্দিন। এই সিরাজের হাত যশেই তার স্ত্রীর চাকরি হয় বলে অভিযোগ। সিআইডি তদন্ত করছিল। বিচারপতি বিশ্বজিৎ বসু 22শে জানুয়ারি নির্দেশ দেন যে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনকি সিআইডিকে গ্রেফতার করার নির্দেশও দেন। আর সেই সঙ্গে সিরাজের স্ত্রী জেসমিনের চাকরি নিয়েও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু। 2 সপ্তাহ পার হয়ে গেছে। কাজের কাজ কতটা হলো আমরা খোঁজ নিয়েছি। এসএসসির পদ গেছে সিরাজের, কিন্তু ওই পর্যন্তই। না তাকে গ্রেফতার করেছে সিআইডি, না সিরাজের স্ত্রীকে চাকরির থেকে বরখাস্ত করেছে এসএসসি। সবকটারই কিন্তু প্রভিশন আছে। সেটাও বিচারপতি যখন বলেছিলেন তখন সেই প্রভিশনগুলোর কথাও বলেছিলেন। বাঁকুড়ার ইন্দপুরের স্কুলে এখনও তো দিব্যি চাকরি করছেন সিরাজের স্ত্রী জেসমিন। যে চুরি করে সে বহাল তবিয়তে থাকে। ওই দেবের কথাটাই সত্যি বলে প্রমাণিত হলো কিনা। কর্তার ছলচাতুরিতে গিন্নির চাকরি। এসএসসির পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে একের পর এক নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এসএসসি ও সিআইডিকে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন, শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করতে হবে, শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে হেফাজতে নিতে হবে, সিরাজের স্ত্রী জেসমিনের চাকরি নিয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, আমাদের দপ্তর থেকে অবিলম্বে এর আগেই ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। হাইকোর্ট ঠিক আমাদের যে সিদ্ধান্ত নিতে বলেছিলেন আমাদের দপ্তর থেকে ঠিক সেই সিদ্ধান্তই মান্যতা দেওয়া হয়েছে। শেখ সিরাজউদ্দিনকে তো এসএসসি সরিয়ে দিয়েছে, কিন্তু তারপর এখনো শেখ সিরাজউদ্দিনকে হেফাজতে নেয়নি সিআইডি। এখনো দিব্যি চাকরি করছেন সিরাজের স্ত্রী জেসমিন খাতুন। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভত্রা শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলের সংস্কৃতের শিক্ষিকা। 2019 সালে তিনি ওই স্কুলের শিক্ষিকা পদে যোগ দেন। হাইকোর্টের নির্দেশের পরেও চাকরিতে বহাল কিভাবে, কী করে কাজ করছেন যতক্ষণ না পর্যন্ত আমাদের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমাদের ওনার সম্পর্কে কিছু আদেশনামা না আসছে, তাহলে আমরা আর কিছু করতে পারছি না। কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হচ্ছে অথরিটি, কোনো শিক্ষক কাজ করবেন কি করবেন না। চোরের জন্য চুরি করার রাস্তাও থাকবে, আবার স্বীকার করার পরেও সেটাকে শোধরানোর কোনো প্রচেষ্টা থাকবে না বা সেটার উপর ব্যবস্থা নেওয়া হবে না। এটা যেন তৃণমূলের যে অব্যবস্থা আর যে একেবারে যে চাকরি চুরির বিষয়টা সত্যতা একেবারে ফুটে উঠছে এই দৃশ্যের মধ্য দিয়ে। তার জন্য তো আইন আছে, আইন অনুযায়ী আইন যদি দেখে তার কোনো দোষ আছে, সেটা আইন যা বুঝবে নিয়ম অনুযায়ী যা হয় হবে। আশা করব যে রাজ্যের সিআইডি যারা তদন্ত করছে এই বিষয়টা এবং খুব দ্রুত তদন্ত করবে, এবং যদি সে সত্যিকারের অযোগ্য হয় এবং ভুয়োভাবে চাকরি পেয়ে থাকে তার কিন্তু বরখাস্ত হওয়াটাই উচিত এবং তার জায়গায় একজন যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাওয়া উচিত। শুধু কি তাই, দুর্নীতির অভিযোগে পদ যাওয়া সিরাজউদ্দিন এখনও অধ্যক্ষ হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। সিরাজউদ্দিন বাঁকুড়ার শালডিহা কলেজের অধ্যক্ষ। বিতর্কের পরেও কলেজে সেভাবে আসছেন না, যদিও কলেজে তার প্রভাব অটুট। সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হলো দরজাতেই। বর্তমান শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজউদ্দিন, তিনি এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত এবং তিনি এসএসসি রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তাকে সেখান থেকে সাসপেন্ড করা হয়েছে এবং উনি যদিও কলেজে ছুটিতে আছেন, আমরা অধ্যক্ষর অপসারণ চাইছি এখানে। যেরকম একজন দুর্নীতিগ্রস্ত লোক শালডিহা কলেজের অধ্যক্ষের পদ যাতে অলঙ্কৃত না করতে পারেন। হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যার। তাহলে জেসমিনের চাকরি এখনো গেল না কেন? সিরাজ কি মন্ত্রীর চেয়েও বেশি প্রভাবশালী? তার মাথায় কার হাত, যিনি হাইকোর্টের নির্দেশকেও পরোয়া করেন না? পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে কারোর হাত আছে এবং সেই হাতটা যথেষ্ট শক্তিশালী হাত, সেই জন্যই তিনি এখনো পর্যন্ত গ্রেপ্তারি এড়িয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তার মানে ওই বললাম না, শুনলাম আমরা ব্রাত্য বসুর বক্তব্যগুলো, উনি বোধহয় খেয়াল করেননি বা খোঁজ নেননি। উনি যে কথাগুলো বলেছিলেন ঠিক সেই কথাগুলোই তার নিচের তলার লোকজন পালন করেছিল কিনা। মানে এটুকুনি তো বোঝা যাচ্ছে যে এখন অবধি ওই নির্দেশটা যেটা বিচারপতি বলেছিলেন সেটা ঠিকভাবে পালন করার মতো জায়গায় ওপর মহল থেকে গিয়ে পৌঁছয়নি। কার হাত যশে পৌঁছয়নি, কার মিস্টেক সেটা আমরা না হয় আর নাই বললাম। মানে নিশ্চয়ই কারুর না কারুর আছে, সেটা খুঁজে দেখলেই পাওয়া যাবে। দেখুন, কথায় বলে
পতির পুণ্যে সতীর পুণ্য। এই শেখ সিরাজউদ্দিন এসএসসির কর্তা, তার এত বড় পুণ্য, নইলে কি এত বড় পদ পান? আর সেই পুণ্যের ভাগ তার স্ত্রী পেয়েছেন। জেসমিন খাতুনের চাকরিতে অনিয়ম হয়েছে একথা তো আদালতেই প্রমাণ হয়ে গেছে, তারপরেও তো বহাল তবিয়তে চাকরিতে। এবার আদালতের নির্দেশে সিরাজকে চেয়ারম্যানের পদ থেকে সরানো হলেও কলেজের অধ্যক্ষের চাকরিটা একদম দাপটে চালিয়ে যাচ্ছেন। ঠিক কতটা পুণ্য করলে এভাবে অন্যায় করেও পার পেয়ে যাওয়া যায় বলুন তো? এরপরে শেখ শাহজাহান আর সিরাজউদ্দিনের মধ্যে একটা কম্পিটিশান করলে হয় না? একজনকে পুলিশ গ্রেফতার করতে পারছে না, আর আরেকজনকে তাকেও কোথাও গিয়ে ধরা হচ্ছে না আর কি, এমনকি তাকে সরানোও হচ্ছে না কলেজের পদ থেকে। এবার দুজনেই যথেষ্ট পুণ্যবান না হলে কি এগুলো হয় নাকি? বিরাট কপাল চওড়া। এরকম চওড়া কপালওয়ালা লোকজনের ভিড়ে কোথাও গিয়ে আরাবুল ইসলামকে না বড্ড বেমানান লাগছিল, জানেন তো। এমনিতে তার কপাল খুব একটা বিট্রে ঠিট্রে করেনি, কিন্তু আজ তাকে পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কতদিন হয়েছে, এবার এতদিন পর অবশেষে গিয়ে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করলো। ভাঙড়ের থানাগুলো এখন অবশ্য কলকাতা পুলিশের অধীনে এসছে সদ্য। আচ্ছা, শাহজাহানকে গ্রেফতার করতে কি তাহলে সন্দেশখালী আর নেজার থানাকেও লালবাজারের হাতে তুলে দিতে হবে নাকি? মানে যারা আরাবুলকে ধরতে পারলো তারা হয়তো শাহজাহানকেও ধরতে পারবে নাকি? সেটা হবে না। আসলে এখন তাজা নেতার সংজ্ঞাটা হয়তো বদলে গেছে, জানেন তো। শাহজাহান হয়তো এখনও তাজা নেতা, তাজা বাঘ, আর আরাবুল সেই অর্থে বুড়ো বাঘ। তাহলে ভাঙড়ে এখন কোন বাঘের রাজত্ব? এই চারপাশে তাজা এবং বুড়ো দুই বাঘই তো একজন গভীর জঙ্গলে সে দিয়ে গেছেন, আরেকজন আপাতত পুলিশের হেফাজতে। তাহলে ফাঁকা জায়গায় অন্য কোনো বাঘ কি ঘুরে বেড়ানোর চেষ্টা করবেন না? শওকত মোল্লা, তারও তো প্রবল দাপট বলে শুনেছি। শওকতকে ভাঙড় শাসনের সুযোগ দিতেই কি আরাবুলকে আপাতত সবার চোখের আড়ালে পাঠানো হলো? আসলে রাজনীতি বড় জটিল বিষয়।